রাধে রাধে ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি রূপা এসে পড়লাম আবার নতুন একটি ব্লগ নিয়ে। তো ফ্রেন্ডস, আজ একটু ঘুমিয়েছি। আজ স্যাটারডে টিউশন ছিল না, অল্প একটু সময় ঘুমিয়েছি। ঘুমিয়ে মানে এত ফ্রেশ লাগছে, অনেক ভালো লাগছে। আর এখন শুয়ে শুয়ে একটা ভিডিও এডিট করেছি। আমি না সময় করতে পারছি না এখন, মানে আমি ভালো করে শ্যুটও করতে পারছি না, আর এডিট করার সময় করতে পারছি না। মানে এডিট করার সময় করতে পারছি না, তার জন্য মানে আমি শ্যুটও বেশি করছি না। কেন, আগে যেহেতু আমি একদিন পর পর ভিডিও দিতাম, আর এখন মানে আমি 2 দিন 3 দিন পর পর ভিডিও দিচ্ছি। কারণটা হয়েছে, আমার সময় দিতে পারছি না। মানে এখন অনন্ত তো ক্লাস 7-এ উঠে গিয়েছে, ওর পড়াশোনার চাপ না অনেক বেশি বেড়ে গিয়েছে। আর ওকে সব কিছু আমি করাই, এখনও কোনো টিচার দেওয়া হয়নি, টিউশন টিচার দেওয়া হয়নি। ছোটোর থেকে ওকে আমিই পড়াচ্ছি, আমিই গাইড করছি, সব কিছু আমিই করছি। তো আমার না অনেক সময় ওকে দিতে হয় ওর পড়াশোনার জন্যে। এটাই একমাত্র কারণ কেন আমি ভিডিও রেগুলার দিচ্ছি না, লেটে দিচ্ছি। এইটাই একমাত্র কারণ, আমি এডিট করতে পারছি না, তার জন্য শ্যুটও কম করছি। আপনারা কিছু মনে করবেন না। তো ফ্রেন্ডস, এখন অনন্তর বাবা না অনন্তর জন্য একটা ওয়াচ এনেছে। এই দেখুন, ওর পুরানা ঘড়িটা খারাপ হয়ে গিয়েছে, আর ওর না অনেক প্রবলেম হচ্ছে এক্সাম দিতে, টেস্ট দিতে। আর ওর স্কুলে ঘড়ি মাস্ট লাগেই, ওর না হলে অনেক অসুবিধা হয়ে যায়। তার জন্য এই ঘড়িটা এনেছে। এই দেখুন, অনেক সুন্দর লেগেছে আমার ঘড়িটা। তো ফ্রেন্ডস, আপনাদের ঘড়িটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন, প্লিজ করে কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না, আর আমি একদম ডিমোটিভেট হয়ে পড়ি। তো জানাবেন আমার ছেলের ঘড়িটা কেমন লেগেছে। আজ অনেক মজাদার দুটো রেসিপি রান্না করেছি। একটি হয়েছে বোয়াল মাছ আদা বাটা দিয়ে। তো ফ্রেন্ডস, আগেও আমি একটি ব্লগে আপনাদেরকে শেয়ার করেছি আদা বাটা দিয়ে বোয়াল মাছ কীভাবে বানানো হয়। আর এই রেসিপিটা সিলেট ডিস্ট্রিক্টের একটা পপুলার রেসিপি, অনেক সুস্বাদু হয়, অনেক ভালো লাগে খেতে। আর আমাদের ঘরে বোয়াল মাছ আনলে প্রথমেই এই রেসিপিটা বানানো হয়। আজও আমি এই রেসিপিটা বানিয়েছি। বোয়াল মাছটা অনেক ফ্রেশ তাজা ছিল, এই রেসিপিটা বানিয়েছি। আর এই যে পালং শাক দিয়ে মিষ্টি কুমড় বেগুন দিয়ে এই যে একটা রেসিপি করেছি, অনেক টেস্টি। তো এটা হয়েছে আজ আমাদের লাঞ্চ। অনন্তর বাবা ভাত খেয়ে নিচ্ছে। অনন্ত গিয়েছে স্নান করতে। অনন্ত আসার পর আমি আর অনন্ত ভাত খেয়ে নেব। তো অনন্তর বাবাকে না ভাত দিয়ে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি তো ডবল বেডশিট পাতি, তো আজ বেডশিট বালিশ কাভার লেপের রুষা সব কিছু ধুয়ে দিয়েছি। আর একটা বেডশিট পেতে রেখেছিলাম, এখন আবার উপরে আরেকটা বেডশিট পাচ্ছি। তারপর আবার বালিশ কাভার এগুলো লাগানো বাকি আছে। তো ভাবছি যে অনন্তর বাবা খেতে খেতে কিছুটা কাম আমি একটু আটিয়ে নেই। কেন, আমি খাওয়ার পর তো আবার আমার স্টুডেন্ট এসে পড়বে, টিউশন নিতে হবে, তাই কাজগুলো তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি।
গুড মর্নিং ফ্রেন্ডস, আবারও আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজ মর্নিং ব্রেকফাস্টে আমি গোলা রুটি বানাচ্ছি। প্রথমে দুটো রুটি বানিয়ে অনন্তর টিফিনে দিয়ে দিয়েছি, আর অনন্ত ভাত খেয়ে গিয়েছে। গতকাল রাতে তরকারি ছিল আর পাঁপড় ভেজে দিয়েছি, ও খেয়ে চলে গিয়েছে। অনন্তর বাবাই স্কুলে দিয়ে এসেছে ওকে। এখন অনন্তর বাবা ব্রেকফাস্ট করবে। তো ফ্রেন্ডস, গোলা রুটি বানানো তো অনেক ইজি। আটা নিতে হয় পরিমাণ মতন, তারপর নুন চিনি দিয়ে পরিমাণ মতন জল দিয়ে ভালো করে মিক্স করে 5 মিনিট রাখলেই ব্যাটার রেডি হয়ে যায়। তারপর একে একে করে তাড়াতাড়ি বানানো যায়। তো ফ্রেন্ডস, আমাদের ঘরে না গোলা রুটি বিশেষ করে অনন্ত আর অনন্তর বাবা অনেক ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু ওরা দুজন বেশি ভালোবাসে। তো আজ আমি বানাচ্ছি গোলা রুটি। ফ্রেন্ডস, আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা প্লিজ করে সাবস্ক্রাইব করে দিবেন। অনেক তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।